আজকে তোমাদের সাথে লাউয়ের দুর্দান্ত এক নতুন ধরনের রেসিপি শেয়ার করব। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা, লাউ তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এই রান্নার জন্য অবশ্যই একদমই কচি লাউয়ের ব্যবহার করতে হবে। লাউয়ের যাতে একদমই না বীজ হয়। লাউটা আমি অর্ধেকটা কেটে নিয়েছিলাম, ছোট সাইজের একটা লাউয়ের, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম। কাটার পর আর ধোবো না। এরপর বেশ একটু বড় বড় ডুমো করে লাউটাকে কেটে নিয়েছি। এইদিকে আমি 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো দেখো একদমই টাটকা ডিম, এই জন্য কিন্তু ছাড়াতে ছাড়াতেই ভেঙে যাচ্ছে, একদমই নরম ডিমগুলো। এরপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমেই অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে একে একে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। এই রান্নার জন্য ডিমগুলো একটু লাল করে ভাজলেই বেশ ভালো হয়। তবে তোমরা যারা হালকা ডিম ভাজাটা খেতে পছন্দ করো তারা চাইলে হালকা করেও ভাজতে পারো। এখানে আমি আর হলুদের গুঁড়ো দিলাম না, তার কারণ লাল করে ভেজেছি, এমনিতেই দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। হলুদের গুঁড়ো দিলে তেলের মধ্যে একটা কালচে রং চলে আসে হলুদটা পুড়ে গিয়ে, এই জন্য হলুদটা বাদ দিয়েছি। বাকি যেটুকু তেল ছিল সেই তেলে প্রথমেই দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের আলু, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা প্রথমে আগে লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি ডুমো করে কেটে রাখা লাউ। লাউ দেওয়ার পর আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আলু আর লাউটাকে একটু ভেজে নেব। লাউ থেকে বেশ খানিকটা জল বেরোবে, সেই জলটাও যাতে ভালোভাবে শুকিয়ে যায় আর লাউয়ের মধ্যে যাতে একটা লালচে রং ধরে। আর এই ভাজতে ভাজতেই যেন লাউটাও সেদ্ধ হয়ে যায়, বেশ অনেকটা যেন সেদ্ধ হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো ভেজে নিয়েছি। লাউ থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে আর বেশ একটু লাল লাল করে লাউটা ভাজা হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে লাউটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য একটু তেল রয়েছে, তেলটা দেখো চিটপিট করে ফুটছে, তার কারণ লাউয়ের থেকে যেটুকু জল বেরিয়েছিল সেই জলটা এখনও রয়েছে। তেলটা আগে ভালোভাবে গরম করে নিয়েছি, পুরো জলটাই যখন শুকিয়ে গেছে তারপর যেটুকু তেল ছিল তার সাথে আবারও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। নাড়াচাড়া করে এই ফোড়নটা ভেজে নিয়ে 1 চিমটি পরিমাণে দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়েছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি। এই রান্নাতে একদমই অল্প মশলার ব্যবহার করব। বেশি মশলা দিলে একদম খেতে ভালো লাগে না। পেঁয়াজটা ভাজতে ভাজতেই দেখো আমি এখানে সামান্য একটু আদা রসুন নিয়ে নিয়েছি, প্রায় 5-6 কোয়ার মতো রসুন আর হাফ ইঞ্চ মতো আদা। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি। এর মধ্যেই দেখো ভালোভাবে বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি, তার কারণ এই রান্নাটা আমার মনে হয় হালকা রঙই দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে। তোমরা যদি বেশি রং পছন্দ করো সেই ক্ষেত্রে চাইলে তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো।
গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যেই সামান্য একটু আদা রসুন অল্প করে জল দিয়ে মিহি করে বেটে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে এরপর ভালোভাবে গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিতেই দেখো মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে আর কাঁচা গন্ধটাও একদমই চলে গেছে। এই সময় এখানে আমি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলা কষাতে কষাতেই মিক্সিং জারের মধ্যে এখানে আমি নিয়েছি 1 চামচ টক দই। টক দইয়ের সাথে দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ আর চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, অবশ্যই কিন্তু চিনির ব্যবহার করো। তারপর অল্প একটু জল দিয়ে মিক্সিং জারটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি, তাহলে একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। এইভাবে যদি টক দইটাকে একটু মিক্সিং জারে ভালোভাবে ফেটিয়ে নেওয়া যায় তাহলে দইটা ফেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। মশলা থেকে যখন ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে সেই সময় ফেটিয়ে রাখা টক দই দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের তো হাতের কাছে সব সময় টক দই থাকে না, তবে টক দই যদি তোমাদের কাছে না থাকে তাহলে চাইলে অবশ্যই একটা ছোট্ট সাইজের টমেটো মিহি করে পেস্ট করে এই সময় দিয়ে নিও, তাহলেও হবে। টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলু আর লাউটা দিয়ে দিয়েছি। আলু লাউ দেওয়ার পরেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিনিট 2 মতো একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে, তার কারণ আলু বা লাউ এগুলো তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এই রান্নাতে কিন্তু অবশ্যই আলুটা ছোট ছোট টুকরো করেই কাটতে হবে, তার কারণ লাউটা একদমই নরম সবজি, খুব সহজেই নরম হয়ে গলে যায়। আলু যদি বড় করে কাটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আলু ভালোভাবে সেদ্ধ হবে না। কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল বা গামাখো খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। ঝোলটা দেখো যখন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি, প্রায় মিনিট 3-4 সময় নিয়ে। এরপর দেখো রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে, আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। কয়েকটা সবজি তোমাদের চেপে দেখিয়ে দিই। সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছিল অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ লাগবে, এই জন্য অল্প একটু লবণ অ্যাড করেছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 ফুট ফুটিয়ে নিয়েই রেসিপিটা নামিয়ে নেব। আজকে এই লাউয়ের রেসিপির শেষে আমি আর অন্য কিছু দিচ্ছি না, তবে তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো বা ধনেপাতা কুচি দিতে পারো তোমাদের পছন্দ মতো। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, এই জন্য ধনেপাতা কুচি দিলাম না। তোমরা যারা ঘিটা খেতে বেশ পছন্দ করো তারা চাইলে একটু ঘি দিলেও খেতে বেশ ভালো লাগে। তবে আর গরম মশলা দেওয়ার দরকার নেই, তার কারণ গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। বেশি গুঁড়ো মশলা দিয়ে এই রান্না করলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। একদমই হালকা অল্প মশলায় লাউ দিয়ে ডিমের এই রেসিপিটা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।